সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগ পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা সংক্রান্ত নোটিশ। 21 জানুয়ারি 2026 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয়টি কি হতে চলেছে। তো চলুন আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সকল প্রকার চাকরির আপডেট পেতে অবশ্যই ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন আমি আর আলোচনা বড় না করে আমি চলে যাচ্ছি সরাসরি নোটিশে। তো আজকের ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা এখানে চাকরি প্রার্থী আছে বা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এই নোটিশ সংক্রান্ত আপনার মূল্যবান মতামতটি কমেন্টে বলে যাবেন। তো চলুন লেটকে প্রেস বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন 2, মিরপুর, ঢাকা 1216। প্রেস বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর গত 5/11/2025 তারিখ এবং 12/11/2025 তারিখে জারিকৃত বিজ্ঞাপনের আলোকে 61টি জেলার 3 পার্বত্য জেলা ব্যতীত গত 9 জানুয়ারি 2026 তারিখে 1408টি পরীক্ষা কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এখানে যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই জানেন যে আপনাদের পরীক্ষা কবে এবং কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে 14,385টি পদের বিপরীতে 10,80,095টি আবেদন জমা পড়ে। তো এখানে সব মিলে 10,80,095 জন মানুষ আবেদন করেছে এই চাকরির জন্য। এখানে পদ সংখ্যা ছিল কিন্তু 14,385টি এবং মোট 8,30,088 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেন। তো এখানে কিন্তু প্রায় 2 লক্ষ আর সামথিং যেটা ওটা বাদ 2 লক্ষ মানুষই কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেননি। সারা দেশে জেলা প্রশাসকগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। কোনো জেলা থেকে কোনো প্রকার অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। যথাযথভাবে পরীক্ষা পরিচালনায় দৃঢ় পদক্ষেপ গ্রহণের কারণে অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহারের অপরাধে 2 শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তো এখানে বিভিন্ন ডিভাইস ব্যবহার করার কারণে 2 শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিয়মনীতি মামলা রুজু করা হয়। এছাড়াও ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন সংস্থা কর্তৃক আটক ও মামলা দায়ের ব্যবস্থা গৃহীত হয়েছে। গত 11/2/2026 তারিখে 1.5 শতাধিক ব্যক্তি প্রশ্ন ফাঁস সহ অন্যান্য অনিয়মের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। আবেদনকারীদের উত্থাপিত অভিযোগসমূহ গোয়েন্দা সংস্থার নিকট প্রেরণ করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা পূর্ণাঙ্গ তদন্ত সম্পাদন করে এবং উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন প্রদান করে। বর্ণিত পরিস্থিতির আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে। আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, মহাপরিচালক, 0255074777, bdprimary@gmail.com। তো ভিউয়ার্স, এখানে নোটিশটিতে যা বলা আছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কি বলা হয়েছে। এখানে কি কি কারণে, এই যে কারণগুলোর কারণে কিন্তু আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা একটু অনতিবিলম্বে প্রকাশ করা হবে। তো যারা এখানে পরীক্ষা দিয়েছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। যারা ঠিকঠাক ভাবে পরীক্ষা দিয়েছেন, সব নিয়ম নীতি ফলো করে, সব গাইডলাইন মেনে আপনারা এখানে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। তো আপনারা খুবই উত্তেজিত হবেন না বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনারা যারা এখানে কৃতকার্য হয়েছেন বা আপনারা যারা সততার সাথে এখানে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হলে অবশ্যই কৃতকার্য হতে পারেন। তো আপনাদের
রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে একটু অনতিবিলম্বে। তো ভিউয়ার্স, সবার জন্য একটা বিষয় সাজেস্ট করব যে চাকরিটা হয়তোবা যার ভাগ্যে আছে সেটা সে পাবে, এবং যার ভাগ্যে নাই সে হয়তো পাবে না। এটা নিয়ে কোনো মন খারাপ করা যাবে না, এবং কোনো প্রকার আফসোস করা যাবে না, কারণ আমাদের রিজিক কিন্তু পূর্বের থেকে নির্ধারিত হয়ে আছে। তো আমাদের রিজিকে যা আছে সেটা আমরা পাবো। আমাদের রিজিকে যেটা আছে সেটা আমিই পাবো, এবং আমার রিজিক অন্য কেউ এক জাররা পরিমাণ কেউ নিতে পারবে না। আপনার রিজিক জাররা পরিমাণ আমি নিতে পারবো না, এবং আমার রিজিক জাররা পরিমাণ আপনি নিতে পারবেন না। সো আমাদের যেহেতু পূর্বে থেকে রিজিক নির্ধারিত হয়ে আছে, এখানে সব কিছুর জন্য মানে আমরা আশাবাদী থাকি এবং সেই অনুযায়ী চেষ্টা করতে হবে। তো চেষ্টা করলে অবশ্যই আমরা সফল হব। তো যাই হোক, এটা একটা পরীক্ষা মাত্র, জীবনের ভালো গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু এটাকে এমনভাবে বড় করে দেখা আসলে উচিত না, যেটা আমাদের জীবনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আগে আমাদের জীবন, তারপরে আমাদের ক্যারিয়ার বা বাস্তব জীবনের সাথে জড়িত যা কিছু আছে সবকিছুই, কিন্তু সবার উপরে কিন্তু জীবন, সবার আগে জীবন, সবার আগে নিজে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই গুরুত্বপূর্ণ নোটিশটি আপনার আরেক চাকরি প্রার্থী ভাই বোন বন্ধুকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন। এবং আপনার যদি ভালো লেগে থাকে বা আপনার যদি একটুও কাজে এসে থাকে আজকের এই ভিডিওটি, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান একটি মতামত প্রকাশ করে যাবেন কমেন্ট বক্সে। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।